সংস্কারের যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে বিএনপি। রবিবার বিজেপির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানান, সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাবে না। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। রাষ্ট্র মেরামত ইস্যুতে সমমনা দলগুলোর সাথে বৈঠক করছে বিএনপি। এরই অংশ হিসেবে রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে এই বৈঠক। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠকে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিজেপির চেয়ারম্যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে তুলে ধরা উচিত। যেখানে ঐকমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথাও ঐকমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐকমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। একটি নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা। সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।